তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। তোর কি হয়েছে? আর বেটা মন বার করে বেরোছিস কেন? চল কাজে চল। আমার দাদা যে মারা গেছে তুই জানিস না দোস্ত? আরে বেটা বুইরা মানুষ বয়স হয়েছে মরে গেছে, এলে টেনশন করে কি আছে? আমরা হলাম গ্রামের হিরো মানুষ, সবাই আমাদেরকে হিরো ভাবে। তুই যদি এমনি এই বংধরে বয়ে থাকস মন বার করে আতে মানছি কি করবো কত? ওইটা না রে, আরে সমস্যা যে দাদার কুলখানি দোয়াটা বুঝিস না, ওইটা পড়া লাগে, ওইটা নিয়ে টেনশন। এটা তো একটু গুরুত্বপূর্ণ বিষয়, এইটা তোর এম টেনশন করে লাভ নেই। তো চল ওইটা পরে দেখবা। ওইটা হুজুর টুজুরা তোদের সাথে কথা বলতে। দেখ তো ছবিগুলো কেমন আসছে? ভালো আসছে না? ছবিগুলো তো ভালো হয়েছে রে। দেখ আপলোড কোনটা দেবে, আপলোড কোনটা দেবে দেখ। এটা দে, এটা এটা এইটা দিলে তো লাইক কমেন্ট করবো না দোস্ত। আরে আমরা লাইক কমেন্ট করবো না, আমরা এলাম ফেসবুকের হিরো, লাইক কমেন্ট না করে তো চলবে? এটাই দিই না? হ্যাঁ এটা দে। আচ্ছা দিয়ে দিই। দোস্ত ওই তোর দাদার কথা কই একটু। তোর দাদা তো খুব ভালো মানুষ ছিল, এটা তো সকল মানুষ জানে। তাছাড়া ওই নামাজ কালাম তো পড়ে নেই তেমন। লোকটা খুব ভালো মানুষ ছিল রে, চিকিৎসা হয়ে মারা গেল। এখন দোয়াটা পড়াবো, এটা লোক আইসিস। আচ্ছা দোস্ত, তোর দাদা একটা বড় বলদ গরু ছিল না? ওটা বেচে লিস? না না, এটা বেশি না, এটা আস। এই যখন দাদার অসুখ হইলো না খুব, তখন আমি চাইলাম যে এটা বেচে চিকিৎসাটা করি। পরে তারপর মানুষে কইলো যে বুড়া মানুষ মরে যাইবো, আজকে হইলে মরবো কালকে হইলে মরবো, তাই বেচা চিকিৎসা কইরা টেহা ফুরাইয়া তারপর ওই মরলে পরে মিলারটা ওই কুলখানিরা করতে পারতা না। তোকে বুদ্ধি ভালো তো। তোর দাদা তো নামাজ কালাম পড়ে নাই, যদি মানে এই দোয়াটা না পড়াস, মরার পরে মারা গেছেন, দোয়াটা যদি না পড়াস তাহলে তো মনে কর কবরে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ সেটা তো আমিও ভাবছিলাম। এটা এটা একটা হুজুরের সাথে পরামর্শ করে এটা তাড়াতাড়ি সাইরা দিস নাকি? হ্যাঁ এটা করা দরকার। সাইরা দিস তাড়াতাড়ি। দোস্ত এটা হুজুর আইতাছে দেখা যায়। হ্যাঁ তাই তো মনে হয়। একটু ডাক দে তো, ডাক দে। হুজুর থামেন, হুজুর থামেন না। না ব্যথা পাই নাই। ডাক্তার কাছে আমার কথা শুনে এইভাবে মাস্টারের মতো আমার সাইকেলের সামনে দাঁড়ালেন কেন বলেন তো? আমার সাইকেলে এমনি ব্রেক নাই। বুঝতে পারিনি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে না? আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে। যেইভাবে পড়ছিলাম ঠ্যাং যে ভাঙ্গে নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তো এখন কেন ডাকছেন বলেন তো? মানে হয়েছে কি হুজুর, ওই আমাদের কবির চিনেন তো না? হ্যাঁ, ওর দাদা ওই যে সেদিন মারা গেছে। ওই যে জানাজা পড়ে আসলাম, ওই যে গরিব মানুষ চিকিৎসা অভাবে মারা গেছে, বুঝছেন? চিকিৎসার অভাবে। তার আরেকটা সমস্যা হইলো যে ওর দাদা মনে করেন নামাজ কালাম তেমন পড়ে না। নামাজ কালাম পড়ে নাই। আমরা যেরকম এই যে হিরো, এরকম হিরো ছিল আর কি। তো বুড়া বয়সে নামাজ কালাম পড়তে পারে নাই। একটু দোয়াটা কিভাবে করবে, কিভাবে করলে ভালো হবে? কুলখানিটা করবেন। কুলখানি না। মানুষ মারা গেলে পরে 3 দিন 7 দিনে কুলখানি করা লাগে। আমরা উপমহাদেশে সেটা করে আসতেছি এবং আমাদের বাপ দাদারা সবাই করে আসছে এটা। তাইলে না করলে হয় না? না কুলখানি করতে হবে। তাইলে পরে কালকে সকালে আপনি আপনার মাদ্রাসায় ছাত্র পাঠায় দিন। কালকে সকালে না? আমি 20-25 জন ছাত্র পাঠায় দিব। ওরা কোরআন পড়ে আপনার দাদার নামে বক্সায় দিবে। হ্যাঁ সকালে আপনি অবশ্যই আসা লাগবে। আমি আসবো ইনশাআল্লাহ। মনে কিছু নিয়ে না, মনে কিছু না। আর আমার সাইকেলের সামনে এভাবে কেউ দাঁড়াবে না, ঠিক আছে? হ্যাঁ না এই যায় এরকম হবে না।
এই মেলা। আরে ভাই আপনি কিছু দেখেন না? ব্যথা হয়েছে নাকি? না ব্যথা পাই নাই। আচ্ছা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? কই যাচ্ছিলেন? আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন যাচ্ছিলা? এই বলে দে। ওই যে মাস্টার সাহেব আমার দাদা মারা গেছে না, তার জন্য দোয়া মাহফিল কুলখানিটা করার জন্য এই জন্য আপনার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলাম। শুনলাম তোমার দাদা নাকি চিকিৎসার অভাবে মারা গেছে। হ্যাঁ মাস্টার সাহেব, এই গরিব হইলে যা হয় আর কি। তে টাকার জন্য তোমার দাদা মারা গেল, টাকার জন্য তার চিকিৎসা করাতে পারলে না, এখন কুলখানি করবে, সে টাকা পাবে কোথায়? না হয়েছে কি মাস্টার সাহেব, দাদার জীবদ্দশা একটা বড় বলদ গরু ছিল, ওইটা বিক্রি করে এই দোয়াটা ছাড়ে দিবেন। আশ্চর্য ব্যাপার, সেই গরুটা বিক্রি করে কি তার জীবদ্দশায় অসুস্থ থাকাকালীন অবস্থা তার চিকিৎসা করা যেত না না? হয়েছে কি মাস্টার সাহেব, সমস্যা সেটা না, সমস্যা হলো ওর দাদা মনে করেন নামাজ কালাম পড়ে নাই, আর বৃদ্ধ বয়সে তো অসুস্থ, বিছানা পড়ে গেছে। তখন হুজুরের সাথে পরামর্শ করলাম, বললো যে দোয়াটা করলে ভালো হবে। এগুলো সব ভুয়া কথা, এগুলো কথার কোনো যুক্তি নাই। এই মাস্টার সাহেব আপনি কি করেন? হুজুরের থেকে আপনি বেশি জানেন না। এগুলো কথা আপনি কোথায় পাইলেন যে কুলখানি করলে মানুষের সমস্যা দূর হবে? মাস্টার সাহেব ভালো লোক না। আমি কখনো ভাবি নাই যে মাস্টার সাহেবের মনের ভিতরে একটা হিংসা, তবে বুঝছেন? মাস্টার সাহেবকে ভালো লোক মনে করছিলাম। না না চল চল। দেখছেন মাস্টার সাহেব, ছেলেগুলো জ্ঞানের অভাব। আসলে জ্ঞানটা হবেটা কোত্থেকে? না জ্ঞানী ব্যক্তিদের কাছে যাবে, না বই পড়বে, সারাদিন খালি মাস্তানের মতো ঘুরে বেড়ায় আর কিছুই করে না। দেখছেন কি আজব দুনিয়া, ব্যক্তির জীবদ্দশায় চিকিৎসার অভাবে কত কষ্ট করলো, তার রেখে যাওয়া গরুটি কেউ তখন বিক্রি করলো না, অথচ ব্যক্তিটি মারা যাওয়ার পর তার কুলখানির নামে এই কুসংস্কারে সবাই ব্যতিব্যস্ত। আজ আমাদের সমাজ আজ কোথায় গিয়ে ঠেকেছে? মানুষের ভিতরে এক ভ্রান্ত ধারণা ঢুকে গেছে যে মানুষ মৃত ব্যক্তির কুলখানি অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের ডেকে এনে কোরআন খতম করাই মৃত ব্যক্তির কল্যাণ নিহত রয়েছে। এই কারণে, এই ভ্রান্ত ধারণা মানুষের ভিতরে ঢুকার কারণে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জীবদ্দশায় অনেক দূরে থাকে, নামাজ কালাম থেকে অনেক দূরে থাকে। আপনি যদি লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবে আজমাইনের যুগে, তাবিনের যুগে এই কুলখানি নামে কুসংস্কার কি ছিল? না, ছিল না। আসলেও এক শ্রেণীর নামধারী আলেমের কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আসলে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকলে যা হয়। চলেন আসলে চলেন আমাদের কাজে যাই।